শুধুমাত্র দুটো পেঁয়াজ আর এক বাটি আটা দিয়ে বানিয়ে নিন খাস্তা মুচমুচে কচুরি। খেতেও কিন্তু ভীষণ অপূর্ব হয়। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এক বাটি আটা নিয়েছি। যে খাবার নর্মাল আটা হয় সেই আটাটাই কিন্তু আমি নিয়েছি। আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ জোয়ান হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি। এই জোয়ান কিন্তু হজমেও সাহায্য করে। তো আর অ্যাড করছি 2 চামচ পরিমাণ সাদা তেল ময়ানের জন্য। এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে ময়াম দিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম ডেলা তৈরি হচ্ছে, ঠিক এরকম সময়ই একটু একটু জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই ঠিক খাস্তা মুচমুচেও হবে। আমি ডোটি চিটচিটে যেন না হয়ে যায় তার জন্য আরেকটু সাদা তেল মেখে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি গোটা জিরে 1 চামচ, গোটা ধনে আর গোটা মৌরি। এরপর আমি শিলের মধ্যে একটু এরকম থেতো করে নেব। খুব বেশি কিন্তু থেতো করবেন না, ঠিক এরকম আধ ভাঙা করে নিয়েছি। এরপর আমি কড়া গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর যে কোনো ফ্রাই করা খাবার কিন্তু এই সাদা তেলেই রান্না করলে কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যকর হয়। তো আমি এখানে ফোড়নটা হয়ে এলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এবারে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ। মিনিট মতো রান্না করার পর আমি অ্যাড করছি 1 চামচ লেবুর রস। আপনারা কিন্তু এই পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর টেস্টকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। আমার পুরটা তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে ধনেপাতা কুচি দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি ময়দার বা আটার ডোটি থেকে আমি একটু একটু লেচি কেটে পুরটা ভিতরে ভরে ঠিক এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমি এখানে কচুরি শেপে সবগুলো কচুরি কিন্তু বানিয়ে নিয়েছি। এরপর ফ্রাই করার জন্য তেল গরম হয়ে এলে আমি এক এক করে কচুরিগুলো দিয়ে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। যখন দেখবেন ঠিক এরকম একটা লালচে কালার চলে এসছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি সবগুলোই কিন্তু ব্যাচ ব্যাচ করে ফ্রাই করে নিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।